তবে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের উচিত তারা যে পাকিস্তানের বিরুদ্ধে যে টেস্ট সিরিজটা জয়লাভ করেছে সেই টেস্ট সিরিজটা তাদের উপর উৎসর্গ করা উচিত যারা তাদের দেশের জন্য লড়াই করে জীবন দিয়েছে। বাংলাদেশি দুই তারকা ক্রিকেট প্লেয়ার লিটন দাস এবং মেহেদি হাসান মিরাজ, যাদের উপর নির্ভর করে বাংলাদেশিরা পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়লাভ করল। বাংলাদেশি ক্রিকেটারদের এই জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল তাদের কাছে, কারণ এই মুহূর্তে তাদের দেশ যে বিপর্যয়ের মুখে পড়েছে কিংবা তারা যে বিপদের সম্মুখীন হয়েছে তাতে একটু হলেও তারা পাকিস্তানের কাছ থেকে জয় ছিনিয়ে নেওয়ার ফলে তাদের দেশের মানুষের মুখে তাদের ক্রিকেট প্লেয়াররা অত্যন্ত ক্ষণিকের জন্য হলেও তারা হাসি ফোটাতে পেরেছে। কারণ বাংলাদেশের মানুষের জীবন এই মুহূর্তে যেভাবে কাটছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ একদিকে আমরা দেখেছি শেখ হাসিনা সরকারের পতন, যখন তারা কোটা আন্দোলনের নামে তারা দেশে স্বাধীনতা অর্জন করল, সেই সময় তারা তাদের আত্মীয় পরিজন এমনকি তাদের বন্ধুবান্ধবকেও তারা হারিয়েছে। তার দুঃখ যন্ত্রণা কাটতে না কাটতে তাদের দেশ পুরো বন্যায় তলিয়ে গেছে। তার ফলে এই মুহূর্তে তাদের দেশের মানুষের মনের অবস্থা খুব একটা ভালো নেই। তারা মৃত্যুর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে চলেছে। আর এই পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজটা জয়ের ফলে আমার মনে হয় বাংলাদেশিদের মুখে অত্যন্তপক্ষে একটু হাসি ফোটাতে পেরেছে তাদের দেশের ক্রিকেটাররা। তাই বাংলাদেশের লিটন দাস হোক কিংবা মেহেদি হাসান মিরাজ হোক, তোমাদেরকে ভারতীয়দের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ তোমাদের দেশের মানুষ এই মুহূর্তে যেভাবে ভয়াবহ পরিস্থিতির মধ্যে যাচ্ছে তাদের জীবনটা, তাতে আপনারা ক্ষণিকের জন্য হলেও আপনারা সেই সমস্ত মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছেন। আর আপনাদের দেশের মানুষ আমার মনে হয় আগামী কয়েক দশক আপনাদেরকে মাথায় তুলে রাখবে। সত্যি খেলা যে একটা দেশের জাতীয়তাবোধ বিকাশে সহায়তা করে সেটা হয়তো আমরা অনেক আগে জেনেছিলাম, সেটা আবারও প্রমাণিত হলো। অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তানের বিরুদ্ধে যে টেস্ট সিরিজটা চলছিল সেখানে বাংলাদেশিদের জেতাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। কারণ বাংলাদেশ যে ভয়াবহ দুর্বিষয়ের মধ্যে পড়েছিল সেখান থেকে হয়তো মুখ ফেরানোর কোনো রাস্তাই ছিল না, কিন্তু যখন তারা পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজটা জয়লাভ করলো তখন তাদের মানুষের মুখে একটু হলেও তারা হাসি ফোটাতে পেরেছে বাংলাদেশি ক্রিকেটাররা। আমরা জানতাম বাংলাদেশ ক্রিকেটে এতটাই উন্নত নয়, তারা যে পাকিস্তানের মতন টিমকে টেস্ট সিরিজে তারা যে আটকে দেবে সেটা হয়তো আমরা ভারতীয়রা কেউ ভাবতাম না বা ভাবতেও পারিনি। এখনো পর্যন্ত বিশ্বাস হচ্ছে না যে বাংলাদেশের কাছে পাকিস্তানকে হার মানতে হলো। তবে একথা মনে রাখতে হবে প্রত্যেকটি বাংলাদেশিদের, যারা কোটা আন্দোলনের নামে তারা তাদের দেশের বীর যোদ্ধাদের অর্থাৎ ক্রিকেটারদের বাড়িগুলি তছনছ করে দিয়েছিল, পুড়িয়ে দিয়েছিল, তারা আজকের হয়তো অনুশোচনা করছে যে আমরা যদি আজকের তাদের বাড়িঘরগুলি যদি না পোড়াতাম তাহলে হয়তো ভালো হতো। কারণ তারা আমাদের দেশের বীর, তারা আমাদের দেশের মান সম্মান পাকিস্তানের থেকে অনেক উঁচুতে তুলে দিয়েছে। তাই তাদের ঘরদোরগুলো না ভাঙলে কিংবা না আগুন জ্বালালে হয়তো ভালোই হতো। হ্যাঁ, হাসিনা সরকারের আপনারা হয়তো পতন ঘটিয়েছেন ঠিকই, কিন্তু এই মানুষগুলো যারা আপনাদের সারা জীবন এন্টারটেনমেন্ট দিয়ে থাকে তাদের ঘরবাড়িগুলো হয়তো না পোড়ালেই ভালো হতো। আজকে হয়তো আপনারা তার জন্য অনুশোচনা করছেন, কিন্তু কিছু করার থাকে না, যা হওয়ার তা হয়ে গেছে। তবে আর স্বীকার করতেই হবে বাংলাদেশি ক্রিকেটাররা তারা পাকিস্তানের বিরুদ্ধে এই দুটি টেস্ট ম্যাচ জয়ের ফলে তারা সিরিজ তো জয় করেছে, সেই সঙ্গে তারা তাদের মানুষের বুকের মধ্যে একটা ভরসা জাগাতে পেরেছে যে আমরাও এই বিপদের দিনে আমরাও আপনাদের পাশে আছি। তাদের হয়তো মন কাঁদছে যে বাংলাদেশিরা এই মুহূর্তে যেভাবে তারা লড়াই করেছে কোটা আন্দোলনে এবং সেই সঙ্গে তাদের দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে তারা যেভাবে একে অপরে বেঁচে আছে এখনও। পাকিস্তানের বিরুদ্ধে এই জয়টা কিন্তু বাংলাদেশিদের কাছে অত্যন্ত এক তাৎপর্যপূর্ণ জয় বলে আমরা ধরে নিতেই পারি। তবে বাংলাদেশি ক্রিকেটার লিটন দাস এবং সেই সঙ্গে তাদের হিটম্যান মেহেদি হাসান মিরাজ, যারা তাদের দেশের মানুষের মুখে
ক্ষণিকের জন্যও তারা হাসি ফোটাতে পেরেছে। মেহেদী হাসান তিনি ম্যাচের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে বিবেচিত হয়েছেন এবং বাংলাদেশি অপর তারকা লিটন দাস যিনি ম্যান অব দ্য ম্যাচের ভাগিদার হয়েছেন। লাস্ট ইনিংসে তিনি 138 রানের একটা ইনিংস খেলে তাদের দেশের জয় ছিনিয়ে আনলেন। তবে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের উচিত তারা যে পাকিস্তানের বিরুদ্ধে যে টেস্ট সিরিজটা জয়লাভ করেছে সেই টেস্ট সিরিজটা তাদের উপর উৎসর্গ করা উচিত যারা তাদের দেশের জন্য লড়াই করে জীবন দিয়েছে। এই কোটা আন্দোলনে তারা তাদের বিভিন্ন পরিবার পরিজনকে তারা হারিয়েছে, তারা দেশের জন্য প্রাণ দিয়েছে। তার ফলে বাংলাদেশিরা আবার তারা পুনরায় স্বাধীনতার পথ অর্জন করেছে। তাই সেই সমস্ত মানুষদেরকে এই টেস্ট সিরিজটা উৎসর্গ করা উচিত যারা দেশের জন্য নিজের জীবন বলিদান দিয়েছে। ধন্যবাদ সমস্ত বাংলাদেশি ক্রিকেটারদের।